গতকালকের ঘটনার পর আপনারা দেখেছেন যে গতকালকের ঘটনার পরে যৌথ বাহিনী ছিল, যেখানে আপনার সেনাবাহিনী ছিল, বিজিবি ছিল, র্যাব ছিল, নৌবাহিনী ছিল এবং আমাদের পুলিশ ছিল। তো আমরা এই বিষয়টি স্থানীয়ভাবে আমরা নিজের নিরাপত্তা স্টুডেন্টরা দাবি করেছিল যে তাদের জন্য নিরাপত্তা হয়, বিশেষ করে রাতের বেলাটায়। তো আমরা সেই জন্য আমাদের যথেষ্ট পরিমাণে ফোর্স মোতায়েন ছিল অত এলাকাতে। দিনের বেলা তো আমাদের বিপুল সংখ্যক ফোর্স এখানে মজুদ আছে, যৌথ বাহিনী আশেপাশেই আছে, তারা বিভিন্ন জায়গাগুলোতে তারা ভিজিট আছে এবং আমরা স্থানীয় যারা আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি যেন এমন কোনো কিছু তাদের মাধ্যমে না হয় যার ফলশ্রুতিতে সিচুয়েশনটা আবারও খারাপ কোনো দিকে যেতে পারে বা কোনো পক্ষ এখান থেকে কোনো ধরনের কোনো আনডু কোনো নিতে পারে, সুবিধা নিতে পারে। আমাদের যে দাবিগুলো ছিল ওইগুলো এখন ভিসি স্যারের কাছে দেওয়া হয়েছে। এখন ভিসি স্যার আজ দুপুর 1টার মধ্যে টাইম বেঁধে দেওয়া হয়েছে, এর মধ্যে একটা রেজাল্ট আসবে আশা করি। এরপরে যদি না আসে পরবর্তীতে আমাদের সিনিয়ররা কর্মসূচি ঘোষণা করবে। ক্যাম্পাসের ভেতরটা এখন সম্পূর্ণ শান্তশিষ্ট আছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে তেমন কোনো বিপজ্জনক আশঙ্কা নাই। তো আশা করা যায় ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না। এখন দেখা যাক পরবর্তী সময়টা কীরকম কী হতে পারে। তবে কুয়েট ক্যাম্পাসের ভেতরটা ছাত্ররা সম্পূর্ণ শান্তশিষ্ট রয়েছে। একটু কথা বলতে যাচ্ছিলাম, একটু কথা হেলা 3 মিনিট সময় তোমার প্রেফারেন্স লাগবে না রে ভাই, লাইভে দেখাবো, তুমি বক্স না পাঠা। খুশি প্রবেশী বিএডব্লিউ নাগা ভিতরে আছে।